এক এলাকায় এক যুবক চোর ছিল। সে প্রতিবেশীদের লোটাঘাটি হাড়ি পাতিল ইত্যাদি চুরি করত। এজন্য সে চোর হিসাবে বেশ পরিচিত লাভ করলো। একদিন সে চিন্তা করলো, এলাকায় যখন দাগি চোরের খেতাব পেলাম, তাই এখন থেকে আমাকে বড় চোর হতে হবে। ভেবেচিন্তে সে ঠিক করলো, বড় চোর হতে হলে আমাকে প্রথমেই রাজার বাড়িতে চুরি করতে হবে। রাজবাড়িতে ঢুকে আড়াল থেকে দেখতে পেল রাজা ও রাজকন্যা বসে আলাপ করছে। শুনতে পেল রাজা তার মেয়েকে জিজ্ঞেস করছেন, আম্মাজান, তোমার কাছে এত সুন্দর ভালো নামি দামি পাত্রের প্রস্তাব আসে, তুমি তাই একটাও পছন্দ করছো না, এর কারণ কি মা? মেয়েটি পিতার কথা শুনে উত্তর দিল, আব্বাজান, এই সব পাত্র আমার পছন্দ নয়। রাজা বললেন, কেন মা, তোমার কোন পাত্র পছন্দ আমার নিকট মন খুলে বলো, তুমি আমার একমাত্র কন্যা। মেয়েটি পিতাকে জিজ্ঞেস করলো, আব্বাজান, আমি কি আমার পছন্দের কথা বলবো? পিতা বললেন, অবশ্যই, বলো মা। মেয়েটি বলল, আব্বাজান, আপনার রাজ্যে এমন কোন নওজোয়ান পাবেন কি যে একাধারে 40টি জুম্মার নামাজ আদায় করেছে? তাহলে আমি তার সাথে চিরবন্ধনে আবদ্ধ হতে রাজি। পিতা বললেন, মা আমার, আমি তোমার জন্য এমন পাত্রই খুঁজে বের করব। মেয়েটি বলল, আব্বাজান, পাবেন হয়তো, তবে এটা কোনো রাজা বাদশার ছেলে হবে না। যদিও পান, সে সাধারণ ছেলেই হবে। তবে তাকে যদি আপনার জামাতা বানাতে হয়, তাহলে আপনার সম্পদ থেকে কিছু সম্পদ দিয়ে তাকে সম্পদশালী করে নিতে হবে। পিতা বলল, মা, তুমি আমার একমাত্র কন্যা, যে আমার জামাতা হবে সেই তো আমার সকল সম্পদের মালিক হবে। এই কথা শুনে চোর বেটা ভাবতে লাগলো, এই তো আরেক সুবর্ণ সুযোগ। রাজা জামাতা হতে শিক্ষাগত যোগ্যতাও লাগবে না, টাকা পয়সাও লাগবে না, শুধু 40টি জুমার নামাজ পড়লেই রাজকন্যাকে বিয়ে করা যাবে। এই সুবর্ণ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। চোর বেটা রাজবাড়ি থেকে বেরিয়ে সোজা এসে মসজিদের বারান্দায় বসে চিন্তা করতে লাগলো, হায়, জীবনে তো কোনোদিনই নামাজই পড়ি নাই, আজ কেমন করে যে নামাজ পড়ব। এই চিন্তা করে সে বেকুল হয়ে পড়ল। ইতিমধ্যে ফজরের নামাজের সময় হয়ে গেল। মুয়াজ্জিন ফজরের আজান দিল। আজানের পর চোর মনে মনে বলল, হে আল্লাহ, আমি কিভাবে নামাজ পড়ব, আমাকে রাস্তা দেখাও। কিছুক্ষণ পর দেখা গেল এক মুসল্লি এসে বারান্দায় দাঁড়িয়ে সুন্নাত নামাজ পড়ছে। এরপর আরেক মুসল্লি এসে নামাজে দাঁড়ালো। তার পাশে দাঁড়িয়ে ওই মুসল্লির মতো করে চোর বেটাও নামাজ আদায় করলো। এরপর ইমাম সাহেব নামাজে দাঁড়ালো। চোর বেটাও ফজর থেকে এসা পর্যন্ত এভাবেই জামাতের সাথে নামাজ আদায় করলো। এই থেকে তার নামাজ পড়া শুরু হলো। এভাবে কয়েকদিন যাওয়ার পর চোর বেটা ইমাম সাহেবকে বলল, হুজুর, আমাকে কিছু সূরা কিরাত শিখাবেন? ইমাম সাহেব উত্তরে বললেন, আরে ভাই, আমি তো চাই মানুষকে সূরা কিরাত শিখাতে, কাল থেকে এসো। ইমাম সাহেব তাকে ছাত্র হিসাবে তালিম দিতে শুরু করলেন। এভাবে সূরা কিরাত শিখতে শিখতে সে একজন পূর্ণ মুসল্লিতে পরিণত হলো। এখন সে আর এক ওয়াক্ত নামাজও কাজা করে না। এভাবে দিন, মাস, বছর কেটে গেল। এদিকে রাজা হঠাৎ তার রাজ্যে লোক লস্কর দিয়ে ঢোল পিটিয়ে ঘোষণা করে দিলেন, এ রাজ্যে এমন কোন নওজোয়ান ছেলে আছে কি যে একাধারে 40টি জুম্মার নামাজ আদায় করেছে? যার একটি জুম্মাও কাজা হয় নাই, তাহলে ওই ছেলের সাথে রাজকন্যাকে বিবাহ দেওয়া হবে। রাজ্যে এমন কেউ থাকলে তিনি রাজদরবারে উপস্থিত হয়ে রাজকন্যাকে বিবাহের প্রস্তাব দিতে পারেন। এভাবে সমস্ত রাজ্য ঘুরেও তারা কোনো পাত্রের সন্ধান পাচ্ছিল না। সর্বশেষে তারা গেল চোর বেটার এলাকায়। এলাকার সর্বসাধারণ শাহী এলান শুনে বলতে লাগলো, এলাকায় এমন কোনো ছেলে নাই, তবে আমরা একটি ছেলের সন্ধান দিতে পারি। সে আমাদের মসজিদেই পড়ে থাকে আর নামাজ, জিকির, আজকার নিয়ে ব্যস্ত থাকে। হয়তো ওই ছেলেটি 40 জুম্মা আদায়কারী হতে পারে। তখন মসজিদে গিয়ে তারা দেখে ছেলেটি আল্লাহর ধ্যানে মশগুল। তারা অপেক্ষা করতে লাগলো যুবকের ধ্যান ভাঙার জন্য। ধ্যান ভাঙার পর তাকে রাজার ঘোষণাপত্র পড়ে শোনানো হলো। যুবক বলল, আপনারা চলে যান এবং আপনাদের মালিকের গোলামি করেন গিয়ে। আমাকে আমার মালিকের গোলামি করতে দেন, আমার কোনো রাজকন্যার দরকার নাই। এ কথা বলে যুবক তাদেরকে বিদায় করে দিল। রাজ দরবারে গিয়ে তারা সব কথা রাজাকে খুলে বলল। রাজা এই কথা শুনে আরো খুশি হয়ে বললেন, এমন ছেলেই তো আমার দরকার। তোমরা যে কোনো মূল্যে ছেলেটিকে হাজির করো, নইলে তোমাদের কারো চাকরি থাকবে না। পুনরায় তারা যুবকের কাছে গিয়ে অনুরোধ করে বলল, আপনি যদি রাজ দরবারে না যান, তাহলে আমাদের কারোর চাকরি থাকবে না। দয়া করে আপনি রাজার সাথে দেখা করেই চলে আসুন। যুবকটি তাদের অনুরোধে যেতে বাধ্য হলো। রাজদরবারে গিয়ে প্রথমেই অত্যন্ত আদবের সাথে রাজাকে সালাম দিলেন। তার আদব, ভক্তি, শ্রদ্ধা দেখে রাজা ভীষণ মুগ্ধ হলেন। এবার রাজা বলতে শুরু করলেন, বাবা, আমার একমাত্র কন্যা, সে কোনো রাজা বাদশাহের ছেলেকে চায় না। সে আমাকে অনুরোধ করেছে, যে ছেলে একাধারে 40টি জুমা আদায় করেছে, একটি জুমাও কাজা হয় নাই, এমন পাত্রই সে বিয়ে করবে।
আমি শুনেছি তোমার 40 জুমার অধিক নামাজ আদায় হয়েছে, তাই তোমার সাথে আমার একমাত্র কন্যার বিবাহের প্রস্তাব করলাম। রাজার কথা শুনে যুবক বলল, হুজুর, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। রাজা বললেন, কি কথা বলো বাবা? যুবক বলল, হুজুর, আপনি যদি আমার আসল পরিচয় জানেন তাহলে আপনার মেয়ে তো দূরের কথা, চাকরানিকেও আমার সাথে বিয়ে দিবেন না। আমি এক রাতে আপনার বাড়িতে চুরি করতে এসে গোপনে শুনলাম আপনি আপনার মেয়ের সাথে এ বিয়ের ব্যাপারে আলাপ করছেন, এবং ওই দিন থেকেই আমি নামাজ পড়া শুরু করি। হুজুর, বেয়াদবি মাফ করবেন। 40টি জুমার বিনিময়ে যদি রাজার মেয়েকে বিয়ে করা যায় তাহলে আরও 40টি জুমার নামাজ আদায় করলে জান্নাতের হুর পাওয়া যাবে। দয়া করে আমাকে মাফ করবেন। আপনি অন্য কোথায় আপনার মেয়েকে বিবাহ দেন।